দপ্তরে দুয়ারে দুয়ারে যাই তখন পাই না। কেন পাই না? এখানে কেন পাই? এখানে পাওয়ার মানেই হচ্ছে এখানে খতিব সাহেব এই মেম্বরে তারা যখন কথা বলেন, আলহামদুলিল্লাহ তিনি কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর আলোকে আমাদেরকে নাসিহত করেন। নানাও কোনো কথা উনি বলেন না, নম্বরে তাই শুনি, শান্তি এখানে পাই। যখন তিনি ইমামতিতে দাঁড়ান তখন তার ইচ্ছা মতো তিনি নামাজ আদায় করেন না। নকশা কদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, যেভাবে শিখিয়ে গেছেন সেভাবে তিনি নামাজ আদায় করেন। এই জন্য আমরা তাকে অনুসরণ করি। এই আল্লাহর কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর আলোকে এখানে বয়ান হয়, ইমামতি হয়, এই জন্য এখানে শান্তি। ওই আইনটা এখানে মানা হয়, এই জন্য এখানে শান্তি। আল্লাহর কসম, কন্যা থেকে প্রবল, শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, কালো থেকে সাদা, সকলের জন্য আল্লাহ তাআলা তার কিতাবে কালামে হাকিমে সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। মানুষের যা চাহিদা তার সব কিছু আল্লাহর কিতাবে আছে, তার একটা জিনিস অভাব পড়ে। সেই কিতাবকে যদি আমরা মসজিদের মতো, নামাজের মতো সমাজের মানি, ইনশাআল্লাহ এই সমাজে শান্তি ফিরে আসবে। আর যদি আমরা না মানতে পারি তাহলে কি হবে? আফাতুমিনুনা বিওয়াদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা সাবধান করে দিয়ে বলছেন, আমি যে কিতাব দিয়েছি সাবধান, এটাতে ছবি লাগাবা না। যা কিছু তোমার পছন্দ তা তুমি মানবা, আর যেটা তোমার মানতে কষ্ট হয় তা তুমি ছেড়ে দিবা। যদি আমার কিতাবের সাথে এই আচরণ করো, তার জন্য তার মাবুদের দরবারের চাইতে বেশি পাওনার কি হতে পারে? ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তার আল্লাহ তাকে এই জীবনে চরমভাবে বেইজ্জত করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপরে আমার আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিনে যখন ফিরে আসবা তখন তোমাদেরকে পুতলা বানাইয়া জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হবে। তাহলে দুনিয়াও নাই, আখিরাত নাই। আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই। এই জীবনে মানুষ ভুল আমরা অনেক করেছি, আমিও করেছি। আমাদের সকল ভুলের জন্য আল্লাহর কাছে মাথা নোয়াইয়া দিল বেলাইয়া আমরা মাপ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। বাকি জিন্দেগিটা আমরা কি একটু শপথ নিতে পারি যে আল্লাহ আমাদেরকে হায়াতের যে নিয়ামত দান করবেন, এই জিন্দেগি আল্লাহর আইন আর আমরা অমান্য করব না ইনশাআল্লাহ। ব্যক্তি থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল যেখানে যেটা প্রয়োজন কোরআন থেকে সেটা নিব, এবং কোরআনে সেটা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, কোরআনের বাইরে কোথাও পাই কোন শান্তিও নাই, কোন সম্মানও নাই, না দুনিয়ায় না আখিরাতে। তাইলে সবার প্রতি আমার বিনয়ী অনুরোধ, আসুন আল্লাহর দিকে, আসুন কোরআনের দিকে, আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহর দিকে। এই দুই নিয়ামতকে বুকের সাথে মজবুতভাবে আঁকড়ে ধরে আমরা শপথ নিই, এই জীবনে আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত দিবেন আমরা যেন এটাকে ধরেই বাঁচতে পারি, এটাকে নিয়েই যেন আল্লাহর দরবারে যেতে পারি, এবং এটা মেটে নিয়েই যেন ইয়াউমুল কিয়ামা, যে দিনটাকে বলা হয়েছে ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন, সেই দিনে আল্লাহর দরবারে যেন আমরা দাঁড়াতে পারি। আল্লাহ কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা মহব্বত করার কারণে সেদিন যেন কোরআনের শাফায়াত এবং আল্লাহর নবীর শাফায়াত আমাদের নসিব হয়, আমিন। আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, কোরআন এসেছে যুবকদের ঘাড়ের উপর। আল্লাহ শুকরিয়া, গত বছর যুবকদের সাহস, উদ্যোগ এবং নেতৃত্বের মাধ্যমে আল্লাহ তাআলা এই দেশবাসীকে একটা পরিবর্তন দিয়েছে, আলহামদুলিল্লাহ, যা আমরা কল্পনাও করিনি। যুবকদের কাজের একটা পর্ব শেষ হয়েছে, আরেকটা পর্ব বাকি আছে। মন্দকে তাড়ানোর কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু ভালোকে প্রতিষ্ঠিত করার কাজটা বাকি রয়ে গেছে। এই কাজটা করার জন্য আমার যুবক বন্ধুরা তৈরি, তোমার মুরব্বীরা মন খারাপ করলে যে আমাদেরকে ফাইল আউট করে দেওয়া হলো, ফাইলে তো আমরা নাই। আসলে যুবক যা কয় যুবক, যিনি ন্যায়ের পথে, সত্যের পথে, কল্যাণের পথে
সামনে কোনো বাধা দেখলে যিনি ভয় পান না, বরঞ্চ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে মুতাওয়াক্কিল হয়ে সেই বাধা ডিঙিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তিনি হচ্ছে যুবক। আর বয়স 22 থেকে 30 যাই হোক, যে কিছু একটা বাধা দেখলেই পিছনের দিকে দৌড় দেয় অথবা ভয় পায়, সে হচ্ছে বৃদ্ধ। আমরা ওই বার্ধক্য থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। সুতরাং বয়স আপনার যাই হোক, আল্লাহ আপনাকে যদি সেই নিয়ামত দান করেন, তাহলে আপনি একজন যুবক থাকতে পারবেন। আর আমি আমার আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ তুমি আমার ঘুরে বানিয়ে, আমার চুল দাঁড়িয়ে পাবো, তাতে কি আসে যায়, কিন্তু আমার মনটা যেন যুবক থাকে, যৌবনের স্পৃহা নিয়ে যেন মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারি। আর 2 দিনের জন্য কেন ভাই আপনি আমি বড় হতে যাবো? আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে মেহেরবানি করে দিবেন, তাদের সবাইকে কিন্তু যৌবনের নিয়ামত দিয়েই সেখানে দিবেন। যে জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। তো যৌবন আমরা একবার পেলাম, মাঝখানে একটু হারাইয়া হাউতাস করে দরকার নেই। আল্লাহর কাছে বলতে থাকি যে আল্লাহ আমার গায়ের চামড়া, চুলের রং যাই হোক অসুবিধা নেই, কিন্তু মনটাকে তুমি তাজা রেখে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স্ক সাহাবীরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর জন্য দিনের পেটে অস্ত্র হাতেই লড়াই করেছে। তারা কুণ্ঠিত হন না। আল্লাহ যেন আমাদেরকে তার প্রয়োজনে, তার দিনের প্রয়োজনে সামর্থ্য দান করেন। আগামীতে সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, আমি বলবো না আমাকে ভোট দেবেন, আমি বলবো না আমার দলকে ভোট দেবেন, কিন্তু আমি অবশ্যই বলবো যে আমরা আল্লাহর সাথে থাকবো এবং আমরা নবীউল্লাহর প্রতি সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আমি দুটো দোয়া চাই আপনাদের কাছে। নাম্বার 1, আমি একটা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, অবশ্যই তোমরা বিশ্বাস করি আমার দ্বারা ভুল হয়, হতে পারে না, হয় কখনো টের পাই আর কখনো পাই না। যখন টের পাই তখন লজ্জিত হই, আল্লাহর কাছে ইস্তেগফার করি। যখন নিজে পাই না তখন কেউ আমাকে ধরে দিল, ভীষণ খুশি হই এবং তার জন্য দোয়া করি যে তিনি আমার প্রকৃত বন্ধু, আমার দোষ তিনি আড়াল করেন নাই, অন্য কেউ বললেন নাই, সেটা আমাকে বলেছে। তিনি আমাকে ভালোবাসেন বলে তিনি চান যে আমার সংশোধন হোক। আমার জন্য একটা দোয়া করবেন আপনারা যে আমার দ্বারা এই জমিনের কোন মানুষের জন্য কোনো ক্ষতি না হয়। লাভ করার এখতিয়ার কারণে, তবে হ্যাঁ আল্লাহ যাকে দিয়ে কল্যাণ করাতে চান আল্লাহ সেটা করে নেন। 2 নম্বর দোয়া, খাতিমুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তার সফর সমাপ্ত করে মওলা আজিমের দরবারে চলে যাওয়ার পরে দুনিয়া আর কোন নবীর আগমন করবে না, সেটা মেটানো হয়ে গেছে। তবে হ্যাঁ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম দুনিয়া আসবেন এবং তারপরে দুনিয়া 40 বছর অবশিষ্ট থাকবে, এরপরে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তিনি নবুয়তের দাবি নিয়ে আসবেন না, তিনি আসবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শেষ কাজটা সমাপ্ত করার জন্য। কাজেই নবুয়তের দরজা বন্ধ, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের দরজা আল্লাহ বন্ধ করেন নাই। এই দরজা কিন্তু কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, এমনকি দাজ্জাল আসার পরেও খোলা থাকবে। মসিহ দাজ্জাল যখন আসবে তখনও খোলা থাকবে। সম্মানিত মুসলিম کرام, এই মৌতটা যাদের নসিব হয়, শাহাদাতের মৌত, তারা অনেক সৌভাগ্যবান। আদালতে আখিরাতে, ময়দানে হাসরে আল্লাহ তাআলা নবীদেরও জবাব দেবেন, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন, সকলেই দায়িত্বশীল, সবাইকে জিজ্ঞেস করা হবে কিসের উপর? যার উপর যে দায়িত্ব থাকবে না, নবীদের উপরে যে দায়িত্ব ওটার ব্যাপারে তারা জিজ্ঞাসিত হবে। এবং দেখবেন পালা জিজ্ঞাসা পালা শেষ হলেই তারা আলহামদুলিল্লাহ সম্মানের সাথে আল্লাহ দেওয়া নিয়ামত ভোগ করবে। কিন্তু একদল মানুষ বড় সৌভাগ্যবান, ওদেরকে আল্লাহ তাআলা ছোট্ট একটা প্রশ্ন করবেন, ওরে আমার গোলাম, তোমার কাছে কোন মাখলুকের কোন পাওনা আছে? হকুল ইবাদ, আমার কোন আবেদের হক তুমি নিয়ে পালিয়ে এসেছো কিনা? এর বাইরে শহীদদের জন্য আর কোন প্রশ্ন নাই। আল্লাহু আকবার।
এবং শহীদরা তাদের আপনজনদের ব্যাপারে আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করারও সৌভাগ্য হাসিল করবে। আমার বড় আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা এই তালিকায় যাদেরকে মেহেরবানি করে রাখবেন, আমার মতো দুর্বল একটা গোলামকে যেন আল্লাহ আমি যেন রক্তের চাদরটা গায়ে দিয়ে আমার আল্লাহর দরবারে সেদিন হাজিরা দিতে পারি। যদি আল্লাহ আমার প্রতি মেহেরবানি করেন, তাহলে এক গোলামের প্রতি এটি হবে আল্লাহর সর্বশ্রেষ্ঠ মেহেরবানি, হেদায়েতের পথ। এই দোয়াটুকু আমি আপনাদের কাছে চাই, এবং এটা যেন আমার নফসিয়াতের জন্য, হায়াসাতে নফসের জন্য না হয়, এটা যেন শুধু আল্লাহর জন্য। দুনিয়ার মাধ্যমে কোনো স্বীকৃতি আছে, কোনো প্রতিপত্তি অথবা মরে যাওয়ার পরে মানুষের আলাপ আলোচনায় থাকা, এর পুরোটাই আমার কাম্য নয়। বরঞ্চ মানুষগুলো যেন আমাকে ভুলেই যায়, আর যিনি আমাকে পয়দা করেছেন তিনি যেন মেহেরবানি করে আমাদের স্মরণ রাখেন। আল্লাহ তাআলা কত যে মেহেরবান, আমাদেরকে বলেন ফাসকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। সেই আল্লাহ তাআলা স্মরণের ফাইলে যারা ডুবে যাবে তারা সৌভাগ্যবান। আল্লাহ যেন এতটুকু নসিব আমার জন্য। আমার আরো আকাঙ্ক্ষা, দিনের প্রয়োজনে অতীতে আল্লাহর বহু বান্দা এবং নবীগণ টুকরা টুকরা হয়ে গেছে শত্রুদের হাতে। এটা যদি আমার নসিব হইতে হবে, আরো বাড়তি মেহেরবানি আমার প্রতি আল্লাহ তাআলা। এবং সেই ক্ষেত্রে আমার শরীরের টুকরা গুলা যেন এক একটা যদি এটা হয়, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করার দায়িত্ব গোলাম এবং বান্দীদের, মঞ্জুর করার একমাত্র এখতিয়ার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার জিম্মায় আমাদের এই আবেদন আমরা ছেড়ে দিলাম। আল্লাহর হাবিব সুসংবাদ দিয়ে বলেছেন যে বান্দা বা বান্দী আল্লাহর জন্য শহীদ হওয়ার তামান্না, আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, যুদ্ধের ময়দানে কিংবা নিজের বিছানায় পড়ে যদি উভয় অবস্থায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মওত দান করেন। কিন্তু তার নিয়তটা হতে হবে শহীদ, নির্বিচার, কান্তা মুক্ত, খালেস। সে পেরেশান, আল্লাহর কাছে তার এই আবেদন মঞ্জুর করা হচ্ছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। এই মসজিদ প্রতিষ্ঠায় পরিচালনা, এই মেম্বরে যারা খেদমত আঞ্জাম দিয়েছেন, মেহরাবে যারা দাঁড়িয়ে খেদমত আঞ্জাম দিয়েছেন, আর যুগে যুগে যারা এই মসজিদে হাজিরা দিয়ে নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলার দরবারে কিয়াম, কিরাত, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, তাশাহুদ যারা করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের এই খেদমতকে কবুল করুন। আমিন। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে আল্লাহ তাআলা তাদের জন্য হারাম করে দিন। আমিন। যারা বেঁচে আছেন রব্বুল আলামিন তাদেরকে তাইয়্যিব হায়াত এনায়েত করুন। আমিন। সিহাতে কামেলা দান করুন। আমিন। যারা চলে গেছেন তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে প্লাবিত করে দেন, সাইয়্যাদা করে দেন। রব্বুল ইজ্জত তাদের কবরের সাথে মায়ার জান্নাতের এক একটা ছোট্ট জানালা বলে আল্লাহ তৈরি করে দিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহল্লাবাসীর উপর রহম করুন, পুরো দেশের উপর রহম করুন, আমাদের উপর শান্তির ফয়সালা নাযিল করুন। সবার কাছে এই দোয়া আছে, আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করে আমরা বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঘটনাকে রূপনগর শিয়ালবাড়ি, এখান থেকে একটা দূর থেকে আমরা একটু যাই, দেখে আসি। আজকে একটা দুর্ঘটনায় কিছু আল্লাহর বান্দাকে সম্ভবত শুনলেন, এ পর্যন্ত যা জানি তারা অগ্নিদগ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যারা ইমানের সাথে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের প্রিয়জন আপনজনকে আল্লাহ তাআলা অন্তরের প্রশান্তি, প্রসন্নতি দান করুন, সবরে জামেলা তা করুন, এবং এই ঘটি আল্লাহ তাআলা নিজেই অভিভাবক হয়ে তাদেরকে পুষিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।